কয়েকদিন ধরে পানিতে ভাসছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই, আবুধাবি, আল আইন, ফুজেরার মতো শহর। রানওয়ে ডুবে অচল হয়ে পড়েছে দুবাই এবং শারজাহ বিমানবন্দর। বাতিল হয়েছে ৫০০-র বেশি ফ্লাইট। জলাবদ্ধতার কারণে প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। ভারী বর্ষণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভার্চুয়াল ক্লাসের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ডুবে গেছে মেট্রো স্টেশন, ক্ষতির মুখে বড় বড় শপিং মল ও হাইপার মার্কেটগুলো। রক্ষা পায়নি আবাসস্থল, নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন অনেকেই। বর্তমানে বহুত গাড়ি, হাজার গাড়ি রোডে পড়ে আছে বা পানির তলে ডুবে আছে। আমার গাড়ি দেখেন ও যে লাস্টে পড়ে আছে আমার গাড়ি, ঠিক আছে। তো এটা কিভাবে আমি উদ্ধার করবো, কিভাবে এটা নিয়ে মেকার কাছে নিয়ে যাবো, মেকার এটা মেরামত করার লাগবে। করার পরে মনে করেন তারপরে না বোঝা যাবে এটা গাড়ি চলবে কি চলবে না রোডে, বা এই দেশের গভর্নমেন্টে পাস দেবে কি দেবে না। তাই বর্তমানে অনেক অবস্থা খারাপের পরিস্থিতির ভিতরে আছে আর কি। এরকম আমার ব্যবসা, আমি একটা দোকানে জব করি। দোকান দেখেন পিছে পানির ভিতরেই আছে দোকান দেখেন। সীমাহীন ভোগান্তির সম্মুখীন হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কাজে যেতে পারছেন না অনেকেই, ফলে সীমাহীন আর্থিক চাপে পড়েছেন তারা। বাজারঘাটে আমরা তো আজকে ঈদের পর থেকেই তো মনে করো কাজ আছে, কিন্তু তো ওখানে পানির জন্য যাইতে পারি না। কর্ম থাকার পরেও তো পানির জন্য ঘর থেকে বের হতে পারছি না। এই হচ্ছে আমাদের সমস্যা। এখানে তো মনে করো পানি থাকলে মানুষ কিভাবে ঘর থেকে বের হবে? মানুষ সবাই তো রুম বন্দি আর কি, সবাই তো রুমে আছে। এখানে সবার রুমে পর্যন্ত পানি, কোমর পরিমাণ পানি, কাজ আসতে পারতেছে না, শ্রমিকরা অনেক কষ্ট করতেছে। কোম্পানি থেকে এটা মানা করা হয়েছে, বর্ষার একদিন আগে আমাদেরকে রিপোর্ট দেওয়া হয়েছে 3 দিন পর্যন্ত বন্ধ থাকবে, আপনারা ডিউটিতে যাইতে পারবেন না আর কি। বন্ধ হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কাঁচামাল সরবরাহ, ফলে বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। প্রায় দ্বিগুণ মূল্যে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় সব পণ্য। এখান থেকে সবজি আসে, ওখানেই বন্ধ। তো এরা কিভাবে দেবে? যতটুকু আছে এভাবে এরা কোনো রকমে চালাইতে আছে আর কি। টমেটো বেচে 60 টাকা, তো আগে ছিল টমেটো 2 টাকা। তো অনেক ডিস্টেন্স হয়েছে না, প্রত্যেকটা জিনিসের তো ডিস্টেন্স। আগের থেকে একটু পানি কমছে এখন, কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এখনো বন্ধ। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। ইনশাআল্লাহ পানি কবে কমবো এখনো পর্যন্ত আমাদের জানা নেই। মেশিনের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে প্রশাসন, তবে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ। ন্যাশনাল সেন্টার অফ মেটেরোলজির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী 23 এপ্রিল আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় তীব্র বৃষ্টিও হতে পারে।